মুরলীগঞ্জ গ্রামে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। রাতের অন্ধকারে তিল তিল করে জমানো সোনা, টাকা ও আস্ত একটি বাইক নিয়ে চম্পট দিল চোরের দল। ঘটনা বাঁকুড়ার জয়পুর ব্লকের মুরলীগঞ্জ এলাকার চুটকি বাঁধ সংলগ্ন জাকির হোসেনের বাড়ির। ফাঁকা বাড়ি পেয়ে তালা ভাঙে, তারপর চলে দেদার চুরি। জাকির হোসেনের স্ত্রী তার মেয়ের বাড়িতে ছিল, আর জাকির হোসেন আছেন আজমির শরীফের দোয়ার জন্য। মালিক ও মালকিন না থাকলেও বাড়িতে ছিলেন তাদের বড় ছেলে মাবুদ বায়েন এবং তার স্ত্রী, অর্থাৎ নিচের 4টি রুমের মধ্যে একটিতে ছিল ছেলে ও ছেলের বউ। একই বাড়ির 3টে রুমের তালা ভাঙে চোরের দল এবং চুরি করে সোনার 3 জোড়া মাগড়ি, 2টো আংটি এবং একটা গলার হার এবং রূপোর বাউটি, নাকের ফুল, পায়ের তোড়া 1 জোড়া এবং একটি বাইক চুরি হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। সকালের দিকে চুরির ঘটনা টের পান বড় ছেলে ও তার স্ত্রী। খবর দেওয়া হয় জয়পুর থানায়। তড়িঘড়ি করে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। চোরের দল চুরির আগের মুহূর্তে নাকি যেই রুমে বড় ছেলে ও স্ত্রী ছিলেন তাদের রুমটিতে তালা দিয়ে যায় যাতে বুঝতে না পারে তারা। তবে এর আগেও নাকি জাকির হোসেনের পরিবারে চুরি হয় একটি বাইক, যা 1 বছর সম্পন্ন হয়নি, কিন্তু তার আগে আরও একটি ধাক্কা। তাই নাজেহাল পরিবারের সদস্যরা। সে বিষয়ে অবগত আছেন জয়পুর ব্লক প্রশাসন, কিন্তু তার কোনোরূপ সুরাহাই হয়নি বলে পরিবার সূত্রে খবর। তবে এই পরিবারের সদস্য আমির আলী বায়েন সহ অন্যান্য সদস্যরা চান যাতে জয়পুর ব্লক প্রশাসন খুব গুরুত্ব সহকারে এর তদন্ত করেন। তার জন্য ক্যামেরার মুখোমুখি হয়ে জানান তিনি। সকালে জয়পুর থানার পুলিশ আসেন এবং প্রাথমিকভাবে সরেজমিনে খতিয়ে দেখেছেন এবং সন্দেহভাজন হিসেবে একজনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। জয়পুর থানা নাকি আশ্বাস দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব সোনা, টাকা ও বাইক ফিরিয়ে দেওয়া হবে তদন্তের মাধ্যমে। জয়পুর ব্লক প্রশাসন পুরো বিষয়টা খতিয়ে দেখছেন বলেই খবর। তবে একের পর এক স্প্লেন্ডার বাইক চুরি কেন ঘটছে, কেন চোরেরা স্প্লেন্ডার বাইকের দিকেই নজর দিচ্ছে, প্রশ্ন থেকেই যাচ্ছে। এখানে ঘটনা হয়েছিল মুরলীগঞ্জে চুটকি বাঁধে জাকির হোসেনের বাড়িতে। মানে তার একটি ছেলে ছিল আর তার বৌমা ছিল। তাকে একটি ঘরে চাবি দেওয়া হয়েছিল, সেই চাবি আমি এসে খুলেছি। 3টে ঘরে চুরি হয়েছিল। তারপরে একটা বাইক নিয়েছিল, আর কিছু সোনার গয়না ছিল, কিছু টাকা ছিল, আলমারি ভেঙেছিল, বাস্কা ভেঙেছিল, যে বার করে নিয়ে যাওয়া হয়েছে। এই জন্য আমরা তার সঠিক বিচার চাই। পুলিশ এফআইআর নিয়ে গেল, কিছু এখন তদন্ত দেয়নি। এর আগে হয়েছিল একবার একটা বাইক চুরি হয়েছিল, একবার কিছু জমির তেজ চুরি হয়েছিল, মাল ফেরত একটাও পাওয়া যায় না। এই জন্য আমরা সঠিক বিচার চাই এটা। আসলে রাত 8টার সময় একটা ছেলে আসে, এসে আমার বেটাকে জিজ্ঞেস করে যে তোর বুবু কোথায়। আমি তখন বলে দিই যে এরকম আমার শাশুড়ি আর বেটিতে ঘরে গেছে। তারপরে আমি ঘর ঢুকে যাই। তারপরে আমার স্বামী আসার পরে আর 11:30 পর্যন্ত ফাঁকে থাকি। তারপরে ঘর ঢুকি। তারপরে এবারে শুয়ে ফেলেছি, জানিনি তো কি হয়েছে। এবার রাত 3:44 যখন বাজে তখন ঘুম ছাড়ে থাকে। এবারে দেখছি আমাদের ঘরে তালা দিয়ে আছে। তারপরে পাশে আমার দাবরকে ফোন করে তাকে ডেকে তালা খুলি দিয়ে তারপরে দেখছি ঘর দুয়ার সব ভাঙাভুঙি করে আছে, বাইক নাই, আলমারি খোলা, সোনাদানা নাই। তারপরে এবার হইচই করি, একটা বাইক চুরি হয়েছে, 2 ঝাল মাগড়ি, আর একটা আংটি, একটা গলার, আর রূপরে হ্যান জিনিস। হ্যাঁ, সে একটা ছেলে, আমাদের পাশেরই ছেলে, এসে এরকম বেড়ার সঙ্গে আর কি করছিল আর কি। আর ছং করে চেয়ে দেখে গেছে তখন ঘরে আমাদের চাবি, তখন আমার ঘরটি খোলা আছে। চাবি আমাদের ঘরে তো তালা দিয়ে আছে। রাতের বেলা যখন চুরি করতে আসে তখন আমাদের ঘরে চাবি, চাবি দিয়ে চলে যায় ওরা। হ্যাঁ, আমরা বাড়ির ভিতরেই ঘুমাচ্ছি, তার ভিতরে ফাঁকা থেকে আমাদের ঘরে তালা মেরা দিয়ে আছে। এখান থেকে হয়েছে আমাদের আলমারি ভেঙে, বাস্কো ভেঙে চুরি হয়েছে, 2টো সোনার অঙ্গরি, 3 ঝাল মাগড়ি, তারপরে হয়েছে গলার একটা তক্তি, তারপরে হয়েছে হাতের উপর বাউটি সব, পায়ের সমস্ত তোড়া, আরো অন্য জিনিস। সমস্ত তো ঘটনা বলা যায়নি। আরো তো আমার আলমারির মধ্যে বিভিন্ন রকমের জিনিসপত্র হচ্ছে। তাহলে সেসব জিনিস নিয়েছে, টাকা পয়সা ছিল সেগুলো নিয়েছে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া।
যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।